বেশি বড় ইয়ে নিয়েছি, বাসায় নিয়েছি, খবর হয়ে যাবে এটা। তোমাদেরকে আমি সিম্পলটা দেখা দিব। আরে সিম্পল একটা নিলেই পারতাম না। ये तो से বাহ, বাসাটা কিন্তু এক লাফে হয়ে গেল। আচ্ছা, এখন একটা কাজ করব যেটা দেখে তোমরা কোশ্চেন করতে পারো আমাকে। বাট ঘটনাটা অনেকটা এরকম। কি করবো জানো? সব ফেলি। আমি জিজ্ঞেস করছি না, ধরো স্যার গ্রেডটা সিলেক্ট করতেছে না, কিন্তু ওইটা সিলেক্ট করতেছে কিনা কেন ফেলছি বলতো? যাতে শ্যাডো দিতে ইজিয়ার হয়। আরে বাবা, ছাদের প্ল্যান আছে, এটার মধ্যে ওয়াল দেখা যাবে না। স্যারের ব্লুগুলো সিলেক্ট আমি করতেছে যে না, ছাদ আঁকতেছি এটার মধ্যে কি ওয়াল আসবে? লক করে রাখছি। খাই সেখানে তো ভুল হয়ে গেছে, এখানে একটা আসার কথা ছিল, তাই না? কি করবো? ভুল শুধরাবো, এখানে আসবো, এসে কি করবো? ট্রিম করবো এটা এটা, ফেলে দিব, ট্রিম করবো এটা, তারপর সব জয়েন দিতে হবে, সব ফেলে সব। শুধু সিঁড়ির ওই জায়গাটুকু আর লিফটের জায়গাটুকু আমি আলাদা করে আবার একটা এঁকে রাখছি। কেন কেউ বলতে পারবা? ওই জায়গাগুলো ছাদে থাকবে। হ্যাঁ ওই জায়গাগুলো ছাদে থাকবে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ছাদে উঠে আসার জন্য, আবার ছাদ একটা লাগবে না উপরে, সিঁড়ি ঘর। সিঁড়ি ঘর যেটা। আচ্ছা, ভেরি গুড, সবই তো বুঝে গেল তোমরা। আচ্ছা, আর আমি এগুলোকেও রুফের আন্ডারে রাখবো এখন, কারণ হচ্ছে যে এগুলো আমার আসলে উপর থেকে তাকালে এগুলো দেখবো, কিন্তু এগুলো লাইন ওয়েট ডিফারেন্ট হয়ে যাবে, তাই না? আর এই হ্যাশট্যাগ আমি ওই ইয়েতে পরবর্তীতে আবার পাবো, ওটা নিয়ে আমার এখন চিন্তা না। আচ্ছা, এখন কি হবে আমি দেখি বুঝতে পারছি, এই যে হ্যাচ এগুলোর লাইন ওয়েট অনেক কম হবে, তাহলে এম ও দিয়ে এটা লাইন ওয়েট কমায় ফেলবো। বুঝতেই পারতেছো তাই না? কারণ এটা একদম নিচে, রাইট? এগুলো তো তুমি একদম নিচে দেখছো, এইটার বরঞ্চ তুমি বেশি দেখবা, এটা বেশি দেখবা, আর এইটা দেখবা হচ্ছে কম, আর তার চেয়েও কম দেখবা হচ্ছে এই শেডিং ডিভাইস, তাই না? হিসাবে উপর থেকে যদি দেখো তাহলে এটা থেকে এটা কম দেখবা না? এইটার অল্প একটু ধরলেও পুরোটা সিলেক্ট হবে। বাম দিক থেকে ডান দিকে সিলেক্ট হবে, ডান দিক থেকে মানে জাস্ট ওই অবজেক্টগুলো সিলেক্ট করে। এখন এই জায়গা থেকে আমরা আবার কি পাবো? এইটাকে আমরা আবার জয়েন করে দিলাম, তাহলে এখানে একটা পলিলাইন আসে। এটাকে আমি যদি অফসেট করি 5 ইঞ্চি, তাহলে কি পাচ্ছি? আরেকটা শব্দ শিখেছি, ভেরি গুড, ছাদে। ছাদে গেলে এটা কি প্যারাপেট না? যেখানে এই প্যারাপেটটা তো এখানে এসে ট্রিম হয়ে যাবে না? এই জায়গাটা আর এই জায়গাটা তো নাই হয়ে যাবে এটা, তাই না? আর এর আবার কি, এর নিজস্ব একটা প্যারাপেট আছে না? এই তাই হলো না? প্যারাপেটের থিকনেসটা পাবো না উপর থেকে? হ্যাঁ, লিফট এবং সিঁড়ি ঘরটার উপরে তো একসাথে তো। আচ্ছা, এখন দেখো কি করব, এখন আবার এটার উপরে আমরা ইয়ে বসাবো, লেভেল আছে না? এটার লেভেল কত হবে বলো তো? নিচে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম 2 ফিটে, তারপরে 10 ফিট হচ্ছে উপর, তার মানে এই জায়গাটা কততে আসবে? এই রুফটা 12 না? এটা রুফ 1 এর লেভেলটা এটা না 12 ফিটে আসবে না? আর এই রুফ 2টা কততে আসবে? এটা থেকে আরো কত ফিট উপরে হয় সাধারণত? সিঁড়ি ঘরটা সাধারণত 8 ফিট উপরে হয়, তারপর একটা পানির ট্যাঙ্ক হয়, ওটাকে আমরা বললাম যে নাই, পানির কোনো ট্যাঙ্ক তোমার এখানে নাই, জাস্ট রুফটা হচ্ছে 8 ফিট উপরে, তাহলে কততে হবে? নিচে চলে আসলো 12 যোগ
8 হচ্ছে 20। প্যারাপেট গুলো কততে হবে? এটার ক্ষেত্রে আরো 1.5 ফিট উপরে, আর এটার প্যারাপেট হবে হচ্ছে আরো 3 ফিট উপরে, কারণ এখানে মানুষ উঠে আসতে পারে, তাই না? এই জায়গাটায় যদি উঠে আসতে পারে তাহলে এটা রাফলি আরো কততে উঠতেছে? 12 আর 3 15 ফিট 15 ফিটে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন নোয়িং এই ডাইমেনশনস গুলো, নাও হোয়াট ডু আই ডু? আই হ্যাভ টু ড্র দি শ্যাডো। শ্যাডো কেমনে আগে তোমরা জানো, শিখছো, তোমরা শেখানো হচ্ছে। খুব ইজি ওয়ে হচ্ছে, বিল্ডিং এটার হাইট কত আসতেছে এই জায়গায়? 15 ফিট না? 15 ফিটের আমি একটা লাইন এঁকে এটাকে আমরা রোটেট করব কোন ডিরেকশনে? ইদার ইস্ট অর ওয়েস্ট। যদি আমি এদিকে 45 ডিগ্রি দেই তাহলে সূর্যটা কোন দিক থেকে আসতেছে? সূর্যটা ইস্টে আসছে। যদি তোমার এটা নর্থ আপ থাকে তাহলে ইস্টে হবে, আর যদি সূর্য এদিক থেকে এদিকে শ্যাডো পড়ে তাহলে এটা ওয়েস্ট হবে, কারণ নর্থ আপ। আর না হলে তুমি কিন্তু এই শ্যাডোটা ভুল বসতেছে। আমি এখানে ওর নর্থ সাইন দিয়েছিল এইদিকে, বাট আই এম চেঞ্জিং দিস নর্থ সাইন just for you to understand যে এই জিনিসটা আমার এটা হবে। Or if you want to rotate this whole thing together and say যে না, fine, it should be like this, then এটার রোটেশন কোন দিকে হবে? আচ্ছা, এখন এটা আমি করলে সব ইয়ে নষ্ট হয়ে যাবে, রাদার আমি এটাই শুধু ঘুরাই, তাহলে তুমি ওই ইয়েগুলো সব সরে যাবে। আচ্ছা, তার মানে এটা আমার ওই দিক থেকে 15 আসতেছে। এখন দেখো এইটা কপি করলাম, এবার আমার খবর হয়ে যাবে বানাইতে। কেন যে নিছিলাম, মানে সকালবেলা গিয়ে দেখাচ্ছি এটা, হ্যাঁ। কারা কারা শ্যাডো ভুলে গেছো তারা তো খবর হয়ে গেছে তাদের। এটা দেখার পর মনে হবে কি স্যার কিছু দিয়ে এত কষ্ট করে করেছে শ্যাডো। চাবি এটা আলাদা ভিডিও করো, হ্যাঁ এটা আলাদা ভিডিও করো, কাজ এটার মাথায় থাকবে না। ঠিক আছে। ওকে, শ্যাডোর এখন লাইন নেই। টেস্টটা বাংলা। এখান থেকে এটা এটা মজা আছে প্রত্যেকটা কর্নার দেখো, তুমি জাস্ট কপি পেস্ট করবে প্রত্যেকটা ভাজে ভাজে, যেমন দেখো এইটা, and then একটা শ্যাডো দিলে সব শ্যাডো হয়ে যাবে একবারে। এটা শ্যাডোটা তো তুমি এতটুকুই পাবা, হ্যাচ দিলে আর কি। এটা শ্যাডোটা তুমি এতটুকুই পাবা, তাহলে এটা আর এটা বাদ। এরপরে এই জায়গাটা পাবা হচ্ছে এখানে আবার দুটো লাইন লাগবে, এখানেও লাগবে, এখানেও লাগবে, এখানেও লাগবে। So, এই এসে ফুলটা ওইদিকে চলে যাবে। So, এটা vertical উঠে যাবে। এটা বাদ। তাই তো বলে না, ঠিক বলছি? ও না, ঠিক আছে। এটা শ্যাডোটা এটার বেশি আসতেছে। I guess I'm right. স্থানীয়তার জন্য ভালো লাগে না। Great section দেখো। এই দেখো দেখো অ্যাটাচ করতেছে সবগুলো লাইন।
ওই জায়গাটা একটা বক্স করে নিছে যেন ওই রিজিয়নে হ্যাচ দিলে শ্যাডো হয়ে যাবে। এখানে আসবে হচ্ছে আচ্ছা, একটা শ্যাডো আঁকতেই খবর করে দিলাম মানা তুমি। দিবি খুব বুঝছো, ফিজিক্যাল রিজিয়ন ক্রিয়েট করতেছে। যাবে ইয়েস স্যার। কি আঁকতেছি? শ্যাডো। বুঝছো কি আঁকতেছি নাকি? মানে যদি কোনো ভুল হয়ে থাকে এটা মানারের দোষ। এখন সবগুলো ফালতু লাইনগুলো আমি মুছে দিলে আর এটা আমরা হ্যাচিয়ে দিলে 45 ডিগ্রিতে। দিব হ্যাচ দিব। সানশেডটা তো অসুবিধা, ওটা ঢাকা পড়ে যাবে না? ওর শ্যাডো তো পুরোটা সানশেড কভার করে ফেলছে। আমি শ্যাডো হ্যাচে গেলাম, গিয়ে পিঙ্ক শ্যাডো, ঠিক আছে? এই শ্যাডোটার কালার এখন আমি নিয়ে গেলাম হচ্ছে হালকা গ্রেতে এবং এইটার ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিলাম। পরে দেখে ট্রান্সপারেন্সিটা এই দিক থেকে দাঁড়িয়েছে এভাবে। এখন এটা এরকম দেখতে, রাইট? আমি যদি এই শ্যাডো ট্রান্সপারেন্সিটা, শ্যাডো হ্যাচের ট্রান্সপারেন্সি যদি আমি এখানে লেটস সে 65% করে দিই, এরকম আসতেছে, রাইট? এন্ড এই যে শ্যাডো লাইনটা, এই শ্যাডো লাইন যদি আমি অফ করে দিই, তুমি এটা পাচ্ছ। আর আমি যদি এখন সব লেয়ারগুলো অন করে দিই আর শ্যাডোটাকে যদি আমি শুধু শ্যাডো লেয়ার যেটা দিয়ে শ্যাডো এঁকেছিলাম যদি অফ করে দিই, তাহলে তুমি এই ট্রান্সপারেন্সির জন্য এই শ্যাডোটা পাচ্ছ না? ইউ ক্যান সি যে আন্ডারলাইন জিনিসগুলো এখন আসতেছে। এখন ফোনে কথা বলতেছে ক্লাসের মধ্যে, ক্লাস চলাকালীন ফোনে কথা বলার এটিকেটটা কোত্থেকে আসছে আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ শ্যাডোটা দেখবো, আমি সানশেডটা কই চলে গেল বুঝলাম না। তো ওই যে তখন ড্র্যাগ করে ডিলিট করছি না, ডিলিট হয়ে গেছে। এটা থাকবে কিন্তু আমার ভুল হয়েছে, ড্র্যাগ করছি না, ও তো ওটার উপরই পড়ে যাবে, ওটা ডার্ক করা কিছু ওটার উপর পড়ে যাবে। আচ্ছা এখনো বাকি আছে, কাজ শেষ হয় নাই। এটার হাইট কত? এখান থেকে 8 ফিট উপরে না? 8 না 9.5 ফিট উপরে, কারণ ওই যে প্যারাপেট সম্মত, তাহলে 9 ফিট 6 ইঞ্চ। এন্টার। এটা আবার রোটেট এখান থেকে 45 এইদিকে, সব আমরা উল্টো ডিরেকশনে ওয়েস্ট সকালবেলা ছাদ থেকে উপরে দিলাম দিলাম দিলাম। এখানে এসে এটা কত হবে বলতে পারবা? 1.5 ফিট। ওটা নিচে বলতে হবে 20 ফিট। হ্যাঁ 9.5 ফিট বলবো না? 21.5 হবে এই জায়গাটায় এসে, এই মাথায় এসে এটা 21.5 21 ফিট 6 ইঞ্চি। এন্টার। এই 21 ফিট 6 ইঞ্চি রোটেট হবে এখান থেকে 45। এটা বাদ, এটা কপি হয়ে দুই জায়গায় যাবে, এখানেও যাবে এখানেও যাবে, কারণ একটু ওভারল্যাপ হয়ে আসবে। আর এটা গিয়ে ইভেন্চুয়ালি ওখানে যাবে, তো আমি এটা দেখতে পাবো না। তো আমি এটাকে কিভাবে আঁকবো দেখো, আমি এই জায়গাটা আঁকবো, এটা যাব, এটা এটা সরি এটা যাব,
this point আর এখান থেকে আসবো এটা এটা ওই জায়গাটা পেয়ে গেলাম আর এই জায়গাটা আলাদা করে এখানে সিংহটার প্যারাপিট কি 1.5 ফিট আর আসবে হচ্ছে এইটা রেলিং গুলোর উপর শ্যাডো উঠবে না? হ্যাঁ, রেলিং গুলোর উপরে এই এতটুকু রেলিং গুলোর উপরে পর্যন্ত চলে আসবে। আমি ওটা আঁকতে একটু সময় লাগবে, আস্তে আস্তে করছি। কারণ এগুলো সব তোমার গিয়ার আন্ডারে চলে আসছে, তাই না? আচ্ছা, এরপরে আছে হচ্ছে তোমার এই যে 3 ফিটের লাইনগুলো। স্যার উপরে যে সিঁড়ি যে ঘরটা স্যার ওটা তো সেটা ছাদের উপরে যেটা পড়ছে ছোট হবে না? হ্যাঁ, ছাদের উপরটা তো ছোট। ও সরি, ঠিক বলেছো, ঠিক বলেছো। কত ছিল জানি এটা? 8 ফিট না? থ্যাংক ইউ, ইউ আর রাইট। এটা এতটুকু হবে। স্যার 8 ফিট আর প্যারাপিট সহ আরো বেশি হবে না? তাহলে এটা আরো যাবে হচ্ছে 9.5 ফিট। আরে তোমরা তো সবই পারো। তাহলে আমি বুঝে গেছো কি করতে হবে এখন? স্যার রেলিং এর উপরে তো স্যার শুধু 8 ফিট পর্যন্ত। তোমার যা ইচ্ছা দিয়ে অসুবিধা নেই। 40 ফিট তুমি বুঝে দিলেই হলো। আয় হাই, এটা আমি 45 করি। আল্লাহ, ছাদের রেলিংটা কি 3 ফিট? এরপরে তো প্যারাপেট রাখতে হবে। আল্লাহ, 3 ফিট। না না, এটা নিচের ছাদের এটাই last। আমরা আরেকটু ওইটা 2 ফিট। কি? ইয়ে? দুঃখে হাসতে কি হয়েছে? ইয়ে? অনেক বড় বড় নিঃশ্বাস নিচ্ছ? আমার মনে তোমাকে তো বলবো, আর কাকে দেখতেছো তুমি নিঃশ্বাস নিচ্ছ বড় বড়। না স্যার আপনার অবস্থা দেখে স্যার আমার মায়া হচ্ছে। স্যার, আপনার প্রতি না আমার প্রতি মানে আরে এটা তো মজা, এটাই তো সবচেয়ে মজার কাজ। হ্যাঁ, এটা ভালো। শ্যাডো দেওয়া, শ্যাডো দেওয়ার সাথে সাথে বিল্ডিং কেমন জানি লাফালাফি শুরু করে, বুঝছো? তার আগ পর্যন্ত বিল্ডিং এর কেমন মরা মরা থাকে। কি বিশ্বাস হয় না? এখানেও দিব 3 ফিট। স্যার ওইখানে কেন? মানে স্যার মানে ওখানে কেন? স্যার আমি আর বিল্ডিংই থাকবো না। এই বিল্ডিং তো বাদই দেন, আর জীবনে কোনো বিল্ডিংই ঢুকবো না। স্যার ওইটাই কেন দিলেন 3 ফিট? হ্যাঁ, এই যে সিঁড়ি ওখানে। ও সিঁড়ির একটা 3 ইয়ে আছে না, 3 ফিটের একটা প্ল্যান্টার বক্স দিছি না আমি। আমি কম দিছি, এখানে আবার প্ল্যান্টার বক্স দিছি, একটা হাইট আছে না, ওটা আবার শ্যাডো ফেলবে না আমার দিতে। আমি সিঁড়ি তো ধরিয়ে নিই এখন, সিঁড়ি তো তুমি ধরবা, এখানে এসে পড়বে আস্তে আস্তে ধাপে ধাপে। ঠিক আছে, সিঁড়ির আস্তে আস্তে স্ট্যাগার করে করে যায় না? কি যাবে মনে আসছে? আর এই ক্ষেত্রে এই নাই হ্যাঁ, অটোমেটিক আছে আছে। কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। না, গাছপালা ছাড়া এত খারাপ না। একটা কি? গাছপালা ছাড়াও চাই, এটা একটু বেশি বেশি। ওটা কি ওটা সব আগে তো আইডিয়া দিতে চাই। হ্যাঁ, দিচ্ছে এখন। প্ল্যান থেকে সবাই সব করে দিতে দেখে চাও তুমি? দিতে পারো। তোমার ঠিক কিনতে হবে। ফ্রি আমার মানা নাই, কতদিন আগে ট্রায়াল ছিল বুঝছো, 10 বার তুমি মানে ট্রায়াল অত করতে পারবে মিল ইচ্ছাও নাই এটা এটা অফার দিছে। দেখতে কারণ সবাইকে কাছে বিয়ের দিয়ে কাজ করতে হবে। অনেক ইচ্ছা।
আমি তোমাকে এটাতে হেল্প করবো না, তুমি জাস্ট প্ল্যান আমি তোমাকে এটাতে স্যার help ওইখানে লাইনটা তো বসবে ও এটা আছে plan। বললাম আমি তোমাকে এই, হেল্প তুমি তো করবো পারো। না এই শ্যাডোটা হ্যাঁ নাম্বারই প্ল্যান আর সাইড বলিও না ছবি কিছু লাগে কেন যখন যে নাম মনে আসছে ওর নাম দিয়ে মমতাই না হ্যাশ দিছো আর দিবা হ্যাশ আল্লাহ কি সৌন্দর্য সেরা সেরা বাহ কি তো fancy। এখানে শ্যাডোর ক্ষেত্রে যে ক্লোজের শ্যাডো দূরের শ্যাডো এইগুলোকে আলাদা করতে হবে আমাদের। না অতটুকু পর্যন্ত না গেলে হবে তো প্ল্যান্টের বক্সের শ্যাডো দেওয়া হয়নি, হ্যাঁ প্ল্যান্টের বক্সের শ্যাডো দেওয়া হয়নি নিচে একটা বক্স আছে না শিরো ও হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই না দেখছি এখন গাছের সাথে আরো ঝামেলা আছে গাছ বন্ধ করে দিতে হবে আরো আছে আমি আর দিতে পারতেছি না এখন সময় তো লাগছে না স্যার আরো হ্যাঁ আরো আরো স্যার আরো দেখেন এবার তো তুমি পাবা না কি লাভ স্যার পুরোটা দেখা যাচ্ছে স্যার আরো তোমার সাথে তো এটা মিলবে না আচ্ছা এখানে একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে সাইড লাইনটা আঁকা সাইড লাইনটা কি তো এই যে ড্যাশ ডট লাইন ড্যাশ ডট লাইন আরে তোমরা সব পাবে কি আমি শুধু শুধু সমান ড্যাশ ডট লাইনটা এই মাথা থেকে এই মাথা থেকে এই সাইড লাইন তুমি যে সাইড থেকে দিলে ওইটা এই তারপরে এই তারপরে সি আছে এই যে লাইনটা হবে এই নিচে যে লাইনটা আছে প্রপার্টি রেফারেন্স এটা রেফারেন্স নেট যদি নক করে দেই আল্লাহ রেফারেন্স আছে আর প্রপার্টি দেখতে ভালো লাগবে এই যে লাইনটা এঁকেছি এই লাইনটা নিয়ে যেতে হবে প্রপার্টিস এমও সাইটে যদি যাই সাইটের লাইন টাইপে আমাদের চেঞ্জ করে দিতে হবে ড্যাশ ডট কই ড্যাশ ডট এখানে না থাকলে অসুবিধা নাই জানতো আমি জাস্ট এটাকে ধরে আনতে হবে তো এখানে আসে কিনা একটু দেখি চলে আসতে পারে এটা মরে যাবে এই না, এটা শুধু ড্যাশ আচ্ছা আমি আগেরটাই কোর্সে ওখান থেকে কপি করে নিয়ে আসি তাহলে তোমার জন্য সুবিধা হবে কপি করে এখন তো ম্যাচ প্রপার্টিস বললো আচ্ছা লে অন দিলে লেয়ার অন হয় আর লে অফ দিলে লেয়ার অফ হয় ঠিক আছে সো এটাকে আমরা কি বলি এটা হচ্ছে আমাদের সাইড প্ল্যান সাইড প্ল্যানে কি দিতে হয় ছাদ থেকে দেখতে হয় শ্যাডো থাকে পুরো সাইটের কনটেক্সট এনভায়রনমেন্ট এই ইনফরমেশনগুলো থাকবে along with the connecting road to your site সাইটের সাথে যে adjacent roads গুলো আছে কানেক্টেড ওগুলো আসে as a matter of fact অনেক সময় আমরা adjacent যে প্লট গুলো আছে ওই প্লটের জিনিসও দেখাই অল্প অল্প করে কিন্তু আমাদের এটার ক্ষেত্রে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই আমরা শুধু এই প্ল্যানটা সাইটে বসাবো সাইট প্ল্যান আঁকার জন্য যা যা করণীয় ছাদ থেকে দিতে হবে এটা হচ্ছে একটা
তো তোমাদের তিনটা A3 প্রিন্ট আউট আসবে অন মানডে। কি কি থাকবে? ডিজিটাল ফাইলটাও থাকবে, সাথে এখানে এই প্রিন্ট আউটগুলো আসবে। প্রথমে থাকবে হচ্ছে সাইট প্ল্যান। সাইট প্ল্যান মানে এই জিনিসটা সবকিছু উপর থেকে, রাইট? এখানে এটা রুফ টুফ লিখবা, রোড লিখবা, এটা ইন্টারনাল রোড লিখবা, ঠিক আছে? যা যা দেখা যাবে শ্যাডো হ্যাচ ট্যাচ এগুলো সব দিবা, ব্ল্যাক এন্ড হোয়াইটই হবে। হ্যাঁ, আচ্ছা সেকেন্ডটা হবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান উইথ ফার্নিচার এন্ড ফিক্সচার। তার মানে হচ্ছে তুমি যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা এঁকেছো এখানে সব ফার্নিচার ফিক্সচার দিয়ে জিনিসটা থাকবে, ঠিক আছে? এখন ইউজুয়ালি আমরা যখন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আঁকি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আঁকার পরে আমরা তার সারাউন্ডিংটাও আঁকি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে। সাইটের সাইট লাইন, এই রাস্তাটা কোথায় আছে, এন্ট্রিটা কই আছে, এই ইনফরমেশনটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে জেনারেলি থাকবে। কিন্তু আমাদের এই এক্সারসাইজের জন্য যেখানে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান উইথ ফার্নিচার এন্ড ফিক্সচার বলছি, সেটাতে আমাদের এইসব কনটেক্সট লাগবে না, আমরা শুধু প্ল্যানটা চাচ্ছি, শুধু গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা চাচ্ছি। এখন এই যে আমি এটা বললাম, এটা তো আর ভিডিও করবা না, কারণ এটা এখন ডিসক্লোজ করে দিচ্ছি, কারণ পরবর্তীতে তোমরা এই ভুলগুলো করবা, তারপর বলবা যে আমাদেরকে তো বলছে যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে সাইট দেখাতে হয় না। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে সাইট দেখাতে হয়, কিন্তু আমরা দেখাচ্ছি না এই এক্সারসাইজটার জন্য, ঠিক আছে? অন্য তো সব কিছু রেকর্ড করছে, এটা রেকর্ড করতেছো না, সো পরে তো আমি ধরা খেলে তো আমরা ধরা খাবো। ও আছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমরা কিন্তু সাইটটা দেখাই আসতেছে কোথা থেকে, কারণ গ্রাউন্ড ফ্লোর তো আমি জানি যে কোথা থেকে আসতেছি কোথা থেকে আসতেছি না, তাই না? ইনফরমেশনটা থাকতে হবে। কিন্তু আমাদের এই এক্সারসাইজের জন্য আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে জাস্ট ফার্নিচার ফিক্সচার বসাতে পারছো কিনা এটা দেখার জন্য ইয়েতে, তার মানে আমরা রোড বা সাইড এরিয়া কোনো কিছু দিব ওইটা দিবা না, কিন্তু সাইড প্ল্যানে থাকবে। হ্যাঁ লেভেল, হ্যাঁ, নাম লিখবা, এই যে না এটা লিখবা, লেভেলটা লিখবা, আর তারপরে তোমার ফার্নিচার সব বসাবো। এটা না, হচ্ছে স্যার, এটা তো এই নাম। সেকেন্ডটা কনটেক্সটটা নট রিকোয়ার্ড বলে দিচ্ছে। এটা তো নাম, মানে লেভেল হাইট। তো হাইটটা লিখবা না ওখানে, লেভেল +2 ফিট মানে বা প্লিন্থ হাইটটা বা হ্যাঁ, ওটাই তো, প্রত্যেকটা রুম তো ওই হাইটেই আছে, তাই না? তাহলে ওই লেভেলটা লিখবা। আর আরেকটা কি করবা, গ্রাউন্ড স্যার ফ্লোর প্ল্যান স্যার আমরা যেটাতে ফার্নিচার ফিক্সচার দিব ওইটাতে কি হচ্ছে আমাদের মেজারমেন্ট দেখাতে হবে? না, ওইটা হচ্ছে 3 নাম্বার। সেটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান থাকবে উইথ ডাইমেনশন, সেখানে ওইটা থেকে আমরা ফার্নিচার রুমের নাম করব। থাকবে, লেভেলটা থাকবে, কিন্তু কোনো ফার্নিচার থাকবে না, শুধু ডাইমেনশন। মানে যে আজকে যেরকম মানে আজকে যেরকম করেছো এইটাই থাকবে, জাস্ট ডাইমেনশনস, আর কিছু না। ওকে, দাঁড়াও, হ্যাঁ বলো। পুরো সাইট আঁকতে হবে, ঠিক আছে? সেকেন্ডের মধ্যে তোমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আঁকবো উইথ দ্য ফার্নিচার এন্ড ডাইমেনশন দিবে, শুধু রুম আইডি গুলো দিবে, এটা বেডরুম, এটা লিভিং রুম, এটা কিচেন, এটা লিখতে হবে। কিন্তু